তো বন্ধুরা এইরকম একটি সাধারণ ছবিকে আপনারা যদি পাসপোর্ট সাইজের ছবি করতে চান এবং কোট টাইপের অবস্থায় এবং পিছনের ব্যাকগ্রাউন্ড যেরকম থাকে পাসপোর্ট সাইজ এরকম যদি পাসপোর্ট সাইজের বানাতে চান তাহলে কিভাবে কি করবেন এবং আপনার হাতের মোবাইলটি দিয়ে এটি করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটিও দেখাবো। যে কোনো সাধারণ সিম্পল ছবি যেমন এখানে আমি কয়েকটা নিয়েছি যেগুলো আপনাদেরকে করে দেখাবো। তো দেখুন এখানে একটা আছে আমার ছবি, এটা আছে। তো এখানে বেশ কয়েকটি ছবি রাখছি যেগুলা ডেমোতে আপনাদেরকে দেখাই দেবো। এগুলা যদিও পাসপোর্ট সাইজ বানানোর জন্য আমি বানাইনি, ছবিগুলো তুলিনি। তো এগুলো আমার ছিল, সেগুলা দিয়েই আপনাদেরকে ডেমো আকারে দেখাবো। তো যাই হোক, আপনারা চাইলে কিভাবে পাসপোর্ট সাইজের ছবির সাইজ হিসাবে কিভাবে কি করবেন আপনারা নিজেই একদম কতটা সহজ সেটিও দেখতে পারবেন। তো এর জন্য চলে যাবেন আপনাদের মোবাইলে হলে মোবাইলে, পিসিতে হলে পিসিতে একটি ব্রাউজারে চলে যেতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে কাট আউট প্রো, সি ও ইউ CUT ও UTPRO, কাট আউট প্রো লিখবেন। লেখার পর দেখুন এগুলাতে আমি কিন্তু ঢুকছিলাম বা গিয়েছিলাম। তো এখানে দেখুন যে মেক পাসপোর্ট ফটো উইথ প্রপার ফটো সাইজ অনলাইন, তো এটাতে আমরা ক্লিক করে দিব। কাট আউট প্রোতে এখানে আসবো, তারপরে দেখুন যে আপলোড ইমেজ নামের একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু আপলোড ইমেজ করতে বলতেছে, তো আমরা যে কোনো একটা ইমেজ কিন্তু দিয়ে দিতে পারবো এখানে। তো এটা থেকে শুরু করি। যদিও এগুলা আমার পাসপোর্ট বানানোর জন্য নয়, ছবিগুলা একদম সিম্পল ছবি। আপনারা দেখতেই বুঝতেছেন যে এমনিই তুলছিলাম ছবিগুলা। তো এগুলা দিয়ে আমরা পাসপোর্ট সাইজ বানাবো। তো দেখুন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। তো এখানে দেখুন যে একটা ব্যাকগ্রাউন্ড কালারের আইকন রয়েছে, তো এটাতে ক্লিক করবো এবং একটা কালার দিয়ে দিব। দেখুন কালার কিন্তু হয়ে গেল। এরপর দেখুন নিচে আরেকটা অপশন আছে ক্লথ। তো ক্লথে যাওয়ার পর আমরা চাইলে কিন্তু এখান থেকে কাপড় চেঞ্জ করে দিতে পারবো। তো চলুন আমরা এটা দিয়ে দেখতে পারি কিরকম হয়। তো দেখতেই পারছেন আমাদের কোডটাই পড়া সাধারণ একটা ছবিকে একদম পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি করে দিল। তো আগের অপশনে যাওয়ার জন্য আপনারা এখানে দেখুন ওমেনের জন্য আছে, চিলড্রেনদের জন্যও রয়েছে অনেকগুলো পোশাক। তো আমরা এখানে গিয়েও আপনারা দেখতে পারেন যে এখানে ওমেনদের জন্য চিলড্রেন জন্য কিরকম পোশাক রয়েছে। তো দেখতেই পারছেন এখানে অনেকগুলো পোশাক আরও রয়েছে। তো আমরা মেন্স থেকে নিছি। তো এখানে কোডটাই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আসলে আপনারা সবকিছু দেখতে পারবেন যে সাইজ, আপনারা চাইলে সাইজ পরিবর্তন করতে পারবেন। পেপারের সাইজ নিতে পারবেন, আপনারা চাইলে কয় কপি নিতে চাচ্ছেন সেটাও দিতে পারবেন। তো সব কিছু করতে পারবেন, এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো আমরা এটা ক্লিক ক্লোজ করে আরেকটা ছবি এখানে আপলোড করে দেখাচ্ছি আবারও, এবং ওইটি আমরা ফুল এইচডিতে ডাউনলোডও করে নিব। তো চলুন এবার আমরা এই ছবিটাকে ট্রাই করে দেখি। তো ছবিটা আমাদের কিন্তু চলে আসছে এইভাবে। যাই হোক, যেভাবে আসছে আসুক। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা চাইলে কাস্টমাইজও করে দিতে পারি এখান থেকে। কি কালার চাচ্ছেন এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। তো যাই এটা দিলাম। এরপর পোশাকে দেখুন, পোশাক থেকে আমরা যে কোনো একটি পোশাক দিব এখানে। তো ব্ল্যাক মনে হয় ভালো হবে। তো এখানে একটু লোডিং নিচ্ছে। তো এই পোশাকটা আমার জন্য যাচ্ছে না। তো এটা দেখুন পারফেক্টলি আমাদের কিন্তু পজিশন হয়ে গেছে। তো এখানে যেহেতু আমার কালার দেওয়া শেষ, পাসপোর্ট সাইজ সব কিছু ক্লিয়ার, তখন আমি চাইলে জাস্ট ডানে ক্লিক করে দিতে পারবো। তো ডানে ক্লিক করার পর দেখুন যে এখানে কিন্তু ডাউনলোড এইচডি নামের একটা অপশন রয়েছে। তো আমরা এটা ক্লিক করে দিব এবং এইচডি আকারে আমাদের কিন্তু আহ, চলে আসবে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা আমাদের এইচডি আকারে চলে আসবে। তো আমরা চাইলে ফরম্যাটও এখান থেকে করে নিতে পারবো। তো ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আপনারা যদি এরকম অপশন আসে তাহলে আপনারা আর নতুন অ্যাকাউন্ট করে নেবেন। তো আমার এখানে 1 ক্রেডিট রয়েছে, তো যার কারণে আমার এটি হচ্ছে না। আগে আমি আর করছিলাম। তো কিভাবে করবেন সেটিও দেখাই দিচ্ছি। তো এরকম থাকবে আপনাদের পাসপোর্ট মেকারে যাব, এরপর আপলোড, এইটাই। ওকে, আসলো। তো এখানে দেখুন যে আমাদের কিন্তু লগ ইন করতে পারবো আমরা। তো আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো গুগলে ক্লিক করে দিব। তো এখানে একটি ইমেলই রয়েছে আমার। তো এই ইমেলে কিন্তু আমার ক্রেডিট নাই। তো আমরা যে কোনোভাবে আবার আরেকটি নতুন অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমরা দেখব যে ট্যাম্প ইমেল দিয়ে হয় কিনা। কপি।
ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, সাইন আপে ক্লিক করে দিতে হবে। ওকে, তো এটি কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাক্টিভেশন কোড চলে আসছে, তো অ্যাক্টিভেটে ক্লিক করে দিব। ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 5 ইমেজ ক্রেডিট 5 চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের যে ইমেজটি এটি কিন্তু আমরা চাইলে এখন করে নিতে পারবো। ওকে, আমরা চাইলে এবার ডাউনলোড করতে পারবো। তো আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই দিলাম যে আপনারা কিভাবে মানে ক্রেডিট যখন আপনার শেষ হয়ে যাবে তখন কিভাবে আপনারা এই জিনিসটা আবারও ইউজ করতে পারবেন। তো বুঝতেই পারলেন টেম্পোরারি ইমেল দিয়েই আমি একটা অ্যাকাউন্ট করে নিলাম। আর এই অ্যাকাউন্ট দিয়ে এখন আমি ডাউনলোড করতে পারবো ফুল এইচডিতে। ওকে, এবার কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো ওকে, আমি ডান ক্লিক করব অ্যান্ড ডাউনলোড এইচডিতে ক্লিক করে দিব। দেখুন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটি। তো এটি সুন্দর হয়নি কারণ আমার ইমেজটা কিন্তু দেখতে পাচ্ছেন তেমন ভালো ইমেজ না। আপনারা পাসপোর্ট সাইজ করার জন্য অবশ্যই ভালো একটা ইমেজ ইউজ করবেন। তো আমি আরেকটা ইমেজ ইউজ করে দেখব। তো এই ইমেজটা ইউজ করা হয়নি, এটা একবার ইউজ করে দেখি। তো কালার একটা করে দিব। এরপর পোশাকে যেকোনো একটা পোশাক নিয়ে নিব আমি। তো আমার এইটা একটু ভালো লাগছে। সব ইমেজের জন্য সব পোশাক হয়তো ঠিক মতো পারফেক্টলি প্লেস নাও হতে পারে, কিন্তু এই পোশাকটার জন্য একটা সেম। তো এইটা দেখুন যে আমার কিন্তু গুড একটা ফটো চলে আসছে। ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। তো দেখতেই পারলেন ডাউনলোড কিন্তু হয়ে গেল। ওয়াও, জোস। তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে আপনার হাতের মোবাইল দিয়েই কিন্তু পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করতে পারেন। কন্টিনিউ ক্লিক করে আপনারা আবার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ধরেন এটা দিলাম। এখানে সাইজ রয়েছে, তারপর আপনার রয়েছে, অনেক কিছু রয়েছে। বাংলাদেশ পাসপোর্ট হচ্ছে এটা। তো আমরা যদি বাংলাদেশ পাসপোর্ট দেই তাহলে কি ধরনের আসবে? এই ধরনের আসবে। আপনারা চাইলে কিন্তু পেপার সাইজ করে দিতে পারেন। তো দেখছেন কতগুলা ইমেজ হইছে। এটা আপনারা প্রিন্ট করলে সবগুলা ফটো বের হয়ে আসবে। A5 এ, A4 দেখতে পাচ্ছেন কতগুলা আসছে এখানে। এটা দিলে 4 টা ফটো বের হয়ে আসবে। তো বুঝতেই পারছেন এটা ফটো আকারে সেভ করে জাস্ট প্রিন্ট আউট করে নিলে কিন্তু আপনার ফটো আপনি নিজেই বের করে আনতে পারতেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আরো একটি নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।